আমি তো আবারও বলছি এই কথাটা। রিসেন্টলি প্রোডিউসার আরশাদ আদনানের এত ভালো একটা ইন্টারভিউ দেখেছি এবং এত স্ট্রেট ফরওয়ার্ড ভাবে তিনি কিছু উত্তর দিয়েছেন। আমি সত্যি মানুষটার প্রতি আমার আলাদাই একটা রেসপেক্ট জন্মে গেছে যে এত স্ট্রেট একটা মানুষ যা যা মনের ভেতর চলছিল সবটা উগড়ে দিয়েছেন এবং তিনি বলেছেন ইন ফিউচার তিনি আরো বেশ কিছু বিষয় খোলসা করবেন। মাঝে মধ্যে তো ইন্টারভিউ দিতে দিতে এমনও গেস্টার তার মধ্যে দেখা গেছে যে তিনি এমন অনেক কিছু জানেন যেগুলো খোলসা হয়ে গেলে ইন্ডাস্ট্রির অনেকেরই ফাটবে ভাই। সেই একটা ইন্টারভিউতে মেগাস্টার শাকিব খানকে সঙ্গে করে নিয়ে আরশাদ আদনানের কাজ হবে কিনা এমন একটা মোমেন্টে আরশাদ আদনানকে প্রশ্ন করা হয় যে আপনার সঙ্গে কি মেগাস্টার শাকিব খানের কোনো শত্রুতার সম্পর্ক তৈরি হয়েছিল, আপনাদেরকে রিসেন্টলি একটু কম দেখা যাচ্ছিল কেন? এইরকম একটা প্রশ্নকে জাস্ট একদম ফু মেরে উড়িয়ে দিয়ে আরশাদ আদনান প্রচন্ড স্ট্রেট ফরওয়ার্ডলি একটা উত্তর দিয়েছেন, সেটা নিয়ে আমরা কথা বলবো এই ভিডিওতে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। আমি একটা জিনিসই বুঝে পেলাম না, কারা এসব ভাবে ভাই যে একজন প্রডিউসার আর একজন মেগাস্টারের মধ্যে রিলেশন খারাপ থাকে। জীবনে এটা হয় না, কারণ একে অপরের পরিপূরক। একজন মেগাস্টার যেমন একজন প্রডিউসারকে লাভবান করেন, ঠিক একইভাবে একজন প্রডিউসার ছাড়া একটা সিনেমা তৈরিই হবে না। তাই একে অপরের পরিপূরক। মনোমালিন্যতা তৈরি হতেই পারে, কিন্তু শত্রুতার জায়গায় সেটা যাবে বলে তো আমার মনে হয় না। কোনো ইন্ডাস্ট্রিতেই এটা হয় না বেসিক্যালি। খবর তো অনেক রকমই রটে, যাহা রটে তার কতটা ঘটে বা কতটা না ঘটে সেটা আজকের দিনে দাঁড়িয়ে বিশ্বাস করাটা খুবই টাফ। যাই হোক, আমরা এখন একটুখানি দেখি। শাকিব খানের সঙ্গে শত্রুতার গুঞ্জন উড়িয়ে দিলেন আরশাদ আদনান। শাকিব খানের সাথে সম্পর্কের অবনতির গুঞ্জন নিয়ে এবার সরাসরি মুখ খুললেন প্রযোজক আরশাদ আদনান। একটি বিশেষ সাক্ষাৎকারে ভেতরের আসল সত্যটা প্রকাশ্যে আনলেন তিনি। অনেকেই ভাবছিলেন তাদের মধ্যে হয়তো শত্রুতা বা মনক্ষুণ্ণ হবার কিছু ঘটেছে, তবে এসব গুঞ্জনকে একদম ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে আরশাদ আদনান স্পষ্টত জানালেন ব্যস্ততার কারণে শুধু যোগাযোগটা কম ছিল। মেগাস্টার শাকিব খান তাকে পরপর দুটি ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন, তাই মনক্ষুণ্ণ হবার কোনো প্রশ্নই আসে না। আর মেগাস্টারকে বিপদে ফেলা বা বাঁচানো প্রসঙ্গে তার সাফ কথা, শাকিব খান বাংলাদেশের ১ নম্বর তারকা। নিজের ভালো মন্দ দেখার ক্ষমতা তার নিজেরই আছে। ঢালিউডের এই ইন্টারনাল পলিটিক্স এবং সম্পর্কের সমীকরণ নিয়ে আরশাদ আদনানের এমন স্পষ্ট জবাব আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানান। তো এটাই আমি বলছিলাম যে যে প্রডিউসার প্রিয়তমার মতন একটা সিনেমা করে এত লাভবান হয়েছেন, যে প্রডিউসার তিনি নিজেই বলেছেন তার রাজকুমারও প্রচন্ড ভালো গেছে, কিন্তু অবশ্যই সেটা প্রিয়তমার মতন যায়নি, বাট ব্যবসায়িকভাবে প্রচন্ড সফল রাজকুমার সিনেমাটাও, সেই প্রডিউসার চাইবেন না মেগাস্টার শাকিব খানকে নিয়ে তার 3rd নম্বর কাজটা করতে? প্রডিউসারের সবসময় এটাই টার্গেট থাকে যে একটা টাকা তিনি বিনিয়োগ করলেন, একটা অঙ্কের টাকা তিনি বিনিয়োগ করলেন, সেই টাকাটা উঠে আসুক। আর প্রডিউসার সবসময় এটাও চাইবেন ফেস কে আছেন তার ছবিতে সেটা ইম্পর্টেন্ট। আর এখন সবচাইতে ইম্পর্টেন্ট ফেস যদি কেউ থেকে থাকেন বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে, তিনি মেগাস্টার শাকিব খান। তাই এসব সম্পর্কের অবনতি, শত্রুতা, মনক্ষুণ্ণতা, হ্যাঁ ওই যে আমি বললাম মনক্ষুণ্ণতা হতেই পারে, মনোমালিন্যতা হতেই পারে, কিন্তু সেটা কখনোই শত্রুতামর জায়গায় যাবে বলে আমার মনে হয় না, কারণ একে অপরের পরিপূরক। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টা নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। দেখা যাক আগামী বছর রোজার ঈদে এই যে একটা গুঞ্জন উঠেছে আরশাদ আদনানের প্রডিউসে আবার আমরা মেগাস্টার শাকিব খানকে পেতে চলেছি, হিমেল আশরাফ সেই ছবির ডিরেক্টর। দেখা যাক সেটা কতটা সত্যি হচ্ছে না মিথ্যে হচ্ছে, সেটা তো সময় এগোলেই আমরা বুঝতে পারবো। টাটা।